কেমন হবে যদি আয়নার ভেতরে থাকা আপনার প্রতিচ্ছবি আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে? যদি এমন হয় যেখানে সেই আয়নাটার মধ্যে থাকা মানুষটা নিজেকে মুক্ত করতে চায়, ভাবতেও ভয় করছে, তাই না? ঠিক এমনটাই হয়েছিল এই মেয়েটার সাথে। তখন সময় ছিল রাত 11:30টার আশেপাশে। মেয়েটা এত রাতে তার ডান্স স্কুলে নাচের প্র্যাকটিস করতে এসেছে, কারণ বাকি সময়গুলিতে ক্লাস চলার কারণে সে কখনোই নিজের মন মতো প্র্যাকটিস করতে পারে না। তাই এই সময়টাকেই সে বেছে নিয়েছে। সে তার প্র্যাকটিসের জন্য বিশেষ একটা জুতা পরতে শুরু করে এবং নিজেকেই প্রস্তুত করে নেয়। তবে হঠাৎ সে খেয়াল করে এখানকার লাইটটা কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে, কিন্তু ওইদিকে নজর না দিয়ে সে বরং তার নিজের প্র্যাকটিসের দিকেই মনোযোগ দেয়। খুবই ধীর ভলিউমে মিউজিক চালিয়ে সে তার স্টেপগুলো ফলো করতে শুরু করে। তার আশেপাশে চারদিকে বিশাল বিশাল আয়না। মেয়েটা তার নাচের মুভমেন্টগুলো সেই আয়নাতেই দেখছিল। তখন পর্যন্তও সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু তারপরেই হঠাৎ আবারও সেখানকার বৈদ্যুতিক লাইটে সমস্যা হতে শুরু করে। কিন্তু এবারও সে বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। আর হঠাৎ যখন সে আয়নার দিকে তাকায়, তখনই তার মনে হয় যেন তার প্রতিচ্ছবিটা অন্য কোথাও তাকিয়েছিল। এবার তার মনে কিছুটা সন্দেহ জাগে। সে ওই আয়নার সামনে হাত পা নাড়িয়ে ঘটনা যাচাই করতে শুরু করে, কিন্তু এবার দেখা যায় সবকিছু ঠিকই আছে। সে মনে করে হয়তো এটা তার মনের ভুল ছিল, কিন্তু আবারও যখন সে ঘুরে তাকায়, সে বুঝতে পারে আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা একটা সম্পূর্ণ আলাদা সত্তার মতো আচরণ করছে। এবার মেয়েটা ভয় পেয়ে দূরে সরে যায়। আর এবার যেন সত্যি সত্যি তার রিফ্লেকশনটা একটা আলাদা মানুষ হয়ে গিয়েছে। সে নিজেই নড়াচড়া করতে শুরু করে। তবে এই ঘটনায় মেয়েটা প্রথমে ভয় পেলেও এখন যেন সেই প্রতিচ্ছবির প্রতি নিজেও আকৃষ্ট হতে শুরু করেছে। আয়নার ভেতরে সেই মেয়েটা যেমন করছে, সেও ঠিক তেমনটাই করছে। ঘটনাটা কিছুটা উল্টো হয়ে গেল। স্বাভাবিক হলো আমরা যেটা করি আয়না সেটাই করে, কিন্তু এখানে আয়নার ভেতরের মেয়েটা যা করছে, বাইরের দুনিয়ায় এই মেয়েটা সেটাই ফলো করছে। সেই রিফ্লেকশনটা ভিন্ন ভিন্ন কিছু নাচের স্টেপ তাকে দেখাতে শুরু করে। সহজগুলো সে ঠিকঠাক মতোই করতে পারছিল, কিন্তু যখন আয়নার ভিতরে মেয়েটা তাকে কিছু কঠিন স্টেপ দেখাতে শুরু করে, তখন সেগুলো আর সে মেলাতে পারে না। এতে করে আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা তার উপর রেগে ওঠে। তখন আয়নার ভেতরের মেয়েটা নিজের পাটা ইচ্ছা করে ভেঙে ফেলে। বাইরের দুনিয়ার মেয়েটারও পাটা অটোমেটিকভাবে ভেঙে যায়। মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এমন ভাঙা পা নিয়েই সে নিজের মোবাইলের দিকে যেতে শুরু করে। আর ঠিক তখনই মেয়েটা নিজের একটা আঙ্গুল ভেঙে ফেলে, যার কারণে বাস্তবেও সেই মেয়েটার আঙ্গুলগুলো কটমট করে ভাঙতে শুরু করে। এক সময় তার ইশারাতে মেয়েটা এই অবস্থাতেই সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কি মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, তাই না? না, বরং এবার মেয়েটা আঙ্গুল বা পা নয়, সোজা নিজের মাথাটাকে একদম পেছন থেকে মচকে ফেলে, যার কারণে বাস্তব দুনিয়ার মেয়েটাও সেখানেই ঘাড় মোটকে মারা যায়। আর এবার আয়নার প্রতিচ্ছবিটা হয়ে যায় একদম স্বাধীন একটা সত্তা। প্রতিদিন যখন আয়নার দিকে তাকান, একবার হলেও ভাববেন এটা কি সত্যিই আপনি, নাকি এটা অন্য কেউ। অনেকেই বলে আয়না হচ্ছে ভিন্ন দুনিয়ায় যাবার জন্য একটা মাধ্যম। এমনকি জিনেরাও নাকি আয়নার পেছনেই বসবাস করে। যাই হোক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।